তাহলে আমি গুনাহগার আমার সঙ্গে কি বুঝতে পারলেন? আজকে বিজয়গঞ্জ বাজারে জলসাতে বিজয়গঞ্জ বাজারের মুসলমানেরা এমন একজন নবীকে প্রেম করে ভালোবেসে দরুদ শরীফ তেলাওয়াত করছে, যে দরুদের তেলাওয়াতের তোহফাটা বিজয়গঞ্জ বাজারের জলসার ভিতরে সীমাবদ্ধ থাকছে না। মেরে দোস্ত মদিনা বহুত দূর হয়ে বন্ধু, মদিনা অনেক দূর বন্ধু, मदीना शरीफ होने के दूर। अगर सच्चा मोहब्बत हो तो कभी कभी दूर भी छोटा हो जाता है। সত্যিকারের যদি ভালোবাসা নবীর প্রতি থাকে, তো সত্যিকারের প্রেম যদি নবীর প্রতি থাকে, মনে রেখে দিও ওই মদিনা শরীফ আমাদের নিকটে হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের দরুদের তোহফাগুলো আল্লাহ পাক মদিনা শরীফে রওজা পাকে পৌঁছে দেবে। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণীরা, একটি হাদিস পাকের কিতাব আছে, কিতাবটার নাম হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক। একটি হাদিস পাকের কিতাব আছে, কিতাবটার নাম হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে লেখা আছে, আকসারু আলাইকা মিনাস সালাতে মিন ইয়াউমিল জুমআতে। মদিনার মসজিদ নববী শরীফের ভেতরেতে আল্লাহর নবী ওয়াজ করতে লেগে গেলেন। আল্লাহর নবী ওয়াজ করতে করতে বলেছিল, ও আমার সাহাবারা, তোমরা বেশি বেশি করে জুম্মার দিনে থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করো, দরুদ শরীফ তেলাওয়াত করো। কেন না তোমাদের তেলাওয়াতের তোহফাগুলো আমি নবী আমার নিকটে পৌঁছে দেয়া হয়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দরুদগুলো নিজে কানে শুনতে থাকি। আমি ওয়াজ করছি, আমার কথা বুঝতে পারছেন তো? একটু হ্যাঁ কি না বলে, তাই তো বুঝতে পারবো। কথা না বুঝতে পারলে মিষ্টির দোকানে মিষ্টি আছে, মিষ্টি দোকানে কি সুন্দর লাগছে, কথা বললেন না? মিষ্টির দোকানে মিষ্টি আছে, দেখছি যদি গালে না দিই, মুখ গোহরে না প্রবেশ করাই মিষ্টি, কি মিষ্টির স্বাদ পাবো? ওটা ভালো না খারাপ পাওয়া যাবে। ওই রকম জলসা হলো বুঝলি বাড়ি, ভাষা না বুঝতে পারি, কথা না বুঝতে পারি, শব্দের উচ্চারণ না বুঝতে পারি, ওই চেঁচামেচি হবে আর শোনাই হয় না। মাথায় আর কিছু থাকবে না, বক্তা বকে যাবে আর শ্রোতা ওই রকম হ্যাঁ কি না বলে। এটি আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? মাশাআল্লাহ, যথেষ্ট। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। আমি গুনাহগার, যে কথা বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আমি গুনাহগার, আমার সঙ্গে একবার দরুদ শরীফ দুই একবার দরুদ শরীফ যে তেলাওয়াত করলেন, এর কত মর্যাদা। এই দরুদটা সীমাবদ্ধ কি এই বাজারে জলসাই হয়ে গেল না, এই যোগাযোগ মদিনা ওয়ালার সঙ্গে আল্লাহ করে রেখে দিয়েছে। দেখেন আজকে আমাদের মনে একটা প্রশ্ন জাগে বর্তমানে, ঠিক সেম কোশ্চেন, যে প্রশ্নটা বলবো ঠিক সেম প্রশ্ন 1450 বছর আগে আল্লাহ নবী সাহাবার মনে জেগেছে। ঠিক 1450 বছর আগে আল্লাহ নবী সাহাবা আমাদের মৃত্যু প্রশ্নটা করেছিল। বর্তমানে কারো কারো মনে এই প্রশ্ন জেগে উঠে, কিন্তু 1450 বছর আগে আমার নবীর কাছে সাহাবারা ঠিক একই প্রশ্ন আমাদের মধ্যে করেছিল। কি প্রশ্ন করেছিল? কুনতু বাদাল মউত, কুনতু বাদাল মউত। হুজুর, এখন তো আপনি আমাদের সামনে বসে আছেন, আমাদের সঙ্গে কথা বলছেন,
আমাদের সামনে বসে খাচ্ছে, হুজুর এটা না হলে মেনে নিলাম, এখন আপনার উপর দরুদ পড়লে আমাদের দরুদটা আপনার কাছে পৌঁছানো হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কুনতু বাদাল মউত, আপনার ইন্তেকালের পরেতে যদি আমরা, আপনার বিদায় নেবার পরেতে যদি আমরা আপনার উপর দরুদ শরীফ পড়ি হুজুর, তখন কি আমাদের দরুদ আপনার কাছে পৌঁছানো হবে? এই প্রশ্নটা বর্তমানে আমাদের অনেকের মনে জেগে ওঠে। ঠিক সেম প্রশ্ন সাহাবার মনেও জেগে উঠেছে 1450 বছর, হুজুর তখন কি হবে ইন্তেকালের পরে? মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, সহিহ ইবনে খুজাইমার মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী বলেছিল, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হারামা আলাল আরদি আন তাকুলা আসদাল আম্বিয়া। ও যুবকেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী সাহাবাদের সামনে বলেছিল, আয় আমার সাহাবা শুনো শুনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার আল্লাহ পাকের কসম খেয়ে তোমাদের বলছি, আমি নবী তোমাদের কারে, আমি আমার আল্লাহর কসম খেয়ে তোমাদের বলছি, আমি নবী একা নই, আল্লাহ পাক প্রত্যেকটা নবীদের জন্য দুনিয়ার মাটিকে তাদের দেহকে ছোঁয়া হারাম করে দিয়েছে। প্রত্যেকটা নবীদের লাশ কবরের ভেতরে টাটকা অবস্থাতেই থাকবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তো আমি নবী আমার লাশ কবরে টাটকা অবস্থাতে থাকবে। তখনও যদি কেউ আমি নবী আমার উপরেতে দরুদ শরীফ তেলাওয়াত করে, ওদের দরুদের তওবা করব, আমি নবী আমার রওজা পাকে পৌঁছে দিয়া হবে। আমি নবী রওজা থেকে तमाम পৃথিবীর উম্মতিদের দরুদ নিজে কানে শুনতে পাবো। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, অন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, মা মিন আহাদিন ইসাল্লামু আলাইহি ইল্লা রাহমাতুল্লাহি আলাইহি রুহি। হাদিসটা হলো হাসান, হাদিসটা হলো হাসান। হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর যখন কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়া সম্পূর্ণ করে ফেলে, সম্পূর্ণ করার সাথে সাথে ওদের দরুদের তওবা করব, আমি নবী আমার রওজা পাকে পৌঁছে দিয়া হয়। আমি নবী রওজা থেকে तमाम দুনিয়ার উম্মতিদের দরুদ নিজে কানে শুনতে থাকি। জোরে 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 হবে না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবক, দরুদের মর্যাদা তাহলে কতটুকু, দরুদের ইজ্জত তাহলে কতটুকু। আমরা এখানে দরুদ তেলাওয়াত করলাম, এখানে সীমাবদ্ধতা থাকছে না। আমাদের দরুদের তওবা আল্লাহ পাক মদিনা ওয়ালার কাছে পৌঁছে দিচ্ছে। আপনি কি সামান্য চিন্তা করে দেখেছেন? আল্লাহ পাক কোরআন পাকের কিছু কম বেশি ৭২টা জায়গা থেকে আল্লাহ পাক কোরআন পাকের ৭২টা স্থানে বলেছেন, আকিমুস সালাত ওয়া আকিমুস সালাত। বান্দা
বান্দা আপনারা নামাজে পড়ুন। ও যুবক, কেউ কি আমাকে বলতে পারবে আল্লাহ বান্দাকে নামাজ পড়তে বলে দিয়েছে? আল্লাহ কি তিনি নিজে নামাজ আদায় করে? না 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 না। আল্লাহ কোরআন শরীফের বহু জায়গাতে বলেছেন ওয়াইতাউস যাকাত, বান্দা তোমরা যাকাত দান করো, যাকাত দান করো। ও যুবক, আল্লাহ পাক কোরআনের একটি জায়গাতে বললো না আমি আল্লাহ যাকাত দান করি। আল্লাহ কোরআন শরীফের বহু স্থানে আল্লাহ বলেছেন বান্দা তোমরা হজ পালন করো, বান্দা তোমরা হজ পালন করো। ও যুবক, আল্লাহ কোরআনের একটি জায়গাতেও বললো না আমি আল্লাহ হজ পালন করি। আল্লাহ কোরআনের বহু জায়গাতে বলেছেন বান্দা তোমরা রোজা আদায় করো, বান্দা তোমরা রোজা আদায় করো। আল্লাহ পাক কোরআনের একটি জায়গাতেও বললো না বান্দা আমি আল্লাহ রোজা আদায় করি, বান্দা তোমরা নামাজ পড়ো, বান্দা তোমরা যাকাত দান করো, বান্দা তোমরা হজ করো, বান্দা তোমরা রোজা আদায় করো। আল্লাহ পাক একটি জায়গাতে বললেন না আমি পালন করি, আমি আদায় করি। না 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 না। ও যুবক, এটাই তো দরুদের গুরুত্ব, এটাই তো দরুদের মর্যাদা, এটাই তো দরুদের সম্মান, এটাই তো দরুদের ইজ্জত, এটাই তো দরুদের তাসীর। আল্লাহ পাক কুরআন পাকের মাত্র একটি জায়গাতে বলেছে বান্দা তোমরা আমার নবীর উপরে দরুদ শরীফ তেলাওয়াত করো। আল্লাহ পাক কুরআন পাকের একটি জায়গাতে বলেছেন বান্দা তোমরা আমার নবীর উপরে দরুদ শরীফ তেলাওয়াত করো। এতটুকু কথা বলে আল্লাহ পাক নামাজের মতো থামলেন না, রোজার মতো থেমে গেলেন না, হজের মতো থেমে গেলেন না। ও যুবকেরা, আল্লাহ দরুদের কথা বলে কুরআনে আল্লাহ বলে দিল ইসাল্লুনা আলান নবী। ওরে বান্দা তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো, আমি আল্লাহ আমি আমার নবীর উপর দরুদ পড়তে থাকি। জোরে বলবেন না, আরে জোরে বলবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, দরুদের মর্যাদা আছে পৃথিবীতে। আমি যত আল্লাহর ওলিদের জীবনী পড়েছি, এডুকেটেড পারসন ইন মিশোদা, আপনারা আমার জন্য শিক্ষিত মানুষ আছেন, আপনারা পড়ে দেখবেন পৃথিবীতে যত আল্লাহর ওলি মানুষ আছে বেশিরভাগ ওলিরা দরুদের ওজিফা করত, দরুদ শরীফ। আর আমি পড়ে দেখি বেশিরভাগ ওলি বান্দাদের সাথে দরুদ শরীফ তেলাওয়াতের কারণে আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করিয়ে দিয়েছে। আবু দাউদে আছে, শুনেন ভালো করে, আবু দাউদে আছে, সহিহ মুসলিম শরীফে আছে, কি আছে? মান রাআনি ফাকাদ রাআল হক, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নবী আমাকে যে যেমন করে দেখবে সত্য দেখবে, কারণ আমি নবী, আমার আকৃতি নকল, মানুষ তো দূরের কথা শয়তানও করতে পারে না। সুতরাং নবী বলেছেন আমি নবী আমাকে যে দেখবে ঘুমিয়ে দেখুক, যেমন করে দেখুক, ও সত্যি যেন চোখে দেখে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। عن جابر بن عبد الله رضي الله عنه حديث ابو داود عن جابر بن عبد الله رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمسنا النار يقول لا تمسنا النار। আল্লাহর নবী সাহাবী বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন সাহাবা শোনো আমি নবী আমাকে যে একবার দেখবে আর ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করবে। কে সে মৃত্যুবরণ করবে? জোরে বলেন, কিসের সাথে মৃত্যুবরণ করবে? ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করবে। আমি নবী আমাকে দেখার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন ছোঁয়া স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছে। কথা বুঝলেন না? জি, আমার দাদাজান ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আপনারা চেনেন কি চেনেন না? আল্লাহর ওলি ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরকে আপনারা চেনেন কি চেনেন না? একটু হ্যাঁ কি না বলুন। চেনেন তো হুজুর কিবলা জীবনে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়েছিল অন্য কোনো কারণে নয়। ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওনার বয়সটা কম ছিল, ওনার বয়সটা কম ছিল।
হুজুর কেবলা প্রত্যেকদিন দরুদ শরীফের ওজিফা করতেন, তেলাওয়াত করতেন, কিন্তু আমার নবীর দিদার পান নাই। কথা বুঝলেন? আমার নবী দিদার পান নাই। হুজুর কেবলার মনটা খারাপ, আল্লাহ এতদিন দরুদ করছি, আমার নবীর দিদার পেলাম না। বলবো কি বল মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা, পীরের কথা বলতাম না, দরুদের কথা হাদিস পাক থেকে তেলাওয়াত করছিলাম বলে দরুদের মর্যাদা বলতে পীরের কথা একটু দরুদ সম্পর্কে আছে বলে মনে পড়ে গেছে। ও বিজয়গঞ্জের নওজোয়ান তরুণীরা, পীরের কথা একটু শুনিয়ে দিবার চেষ্টা করছি আপনাদের সামনে। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার মনটা খারাপ করে নিয়ে ফুরফুরা জমিনে একটা মাটির মসজিদ আছে, যে মসজিদ খানা আল্লাহ পাকের হুকুমে থেকে জিনেরা এক রাতে তৈরি করে দিয়েছিল। ও যুবকেরা, আপনারা কি জানেন ওই মাটির মসজিদটা কোথায় আছে? আপনারা কি জানেন ওই মাটির মসজিদটা কোথায় আছে? আপনারা কি জানেন এই মাটির মসজিদটা অন্য কোথায় নেই, অন্য কোথায় নাই। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের মাদারের সামনে যে মসজিদটা আছে, ওই মসজিদটা হলো এক রাতে জিনেরা তৈরি করে দিয়েছিল। তরুণীরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর গুটি পা ফেলে ওই মসজিদটার ভেতরে গিয়ে রাতের অন্ধকারে আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজটা আদায় করলেন। আল্লাহর ওলি ছোট হুজুর তাহাজ্জুদের নামাজটা আদায় করে হুজুর কেবলা হাতটা উঁচু করে কাঁদতে কাঁদতে আল্লাহ পাককে বলল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি জুলফিকার আলী তোমার নবীর উপরেতে বহুদিন ধরে দরুদ শরীফ পড়ছি। আল্লাহ পাক, আমি জুলফিকারের সাথে কি আমার নবীর দিদার হবে না? আল্লাহ পাক, আমি জুলফিকারের সাথে একটু আমার নবীর দিদার করে দিন। ও মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাক বান্দা দুই টাইমের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে থাকে। আল্লাহ পাক বান্দার দুই সময়ের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে থাকে। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে যে বান্দা গভীর রাত্রিতে আল্লাহর কাছে দোয়া চাই, গভীর রাত্রিতে বান্দা দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। যে বান্দা নামাজ পড়ে, নামাজ পড়ে দোয়া চাই, নামাজি বান্দা দোয়াকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে থাকে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণীরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার দোয়া সম্পূর্ণ করে গুটি 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 পা ফেলে হুজুরা খানার মধ্যে চলে এলেন। হুজুর আমার গভীর রাত্রিতে আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় করে হুজুর আমার নবীর উপরেতে দরুদ শরীফ তেলাওয়াত করতে থাকে, দরুদ শরীফ তেলাওয়াত করতে থাকে। ও যুবকেরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরুদ শরীফ তেলাওয়াত করতে করতে হুজুর আমার জীবনের প্রথম দেখতে পেয়েছিলেন মদিনা শরীফ থেকে আল্লাহ নবী রূহানি হালতে ছোট হুজুরের সাথে আল্লাহ নবী দিদার দিয়ে দিয়েছে। এই
যুবকেরা নওজোয়ানেরা তুমি আমি জিন্দা না মুর্দা আপনি আমি যে বসে আছি আপনি আমি জিন্দা না মুর্দা আপনি আমি জিন্দা so that we can meet each other we can talk each other we can walk each other ও যুবকেরা নওজোয়ান তরুণীরা ও নবী পাকের উম্মতিরা পৃথিবীর জমিনেতে সবচেয়ে বড় একখানা তাফসীরের কিতাব আছে কিতাবটার নাম হলো তাফসীরে কাবির তাফসীরে কাবিরের মধ্যে লেখা আছে হাইউন ফি রাউজাতিস শরীফা ওয়া ফি মদিনাতুল মুনওয়ারা হাইউন ফি রাউজাতিস শরীফা ওয়া ফি মদিনাতুল মুনওয়ারা তাফসীরে কাবিরের মধ্যে লেখা আছে আল্লাহ পাক আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক মদিনার রওজা পাকে জিন্দা হালতে রেখেছে আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ নারে দেখবে নারে দেখবে মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা আপনি আমি জিন্দা একে অপরের সঙ্গে মুলাকাত করতে পারি মদিনার নবী মামিনার লাগাল কাবা নবী দিকে নিতাম নবীও আমার জিন্দা নবীর কথা মতো চলো নবীর কথা মতো একটু আমল করুন ইনশাআল্লাহ আমাদের পীর মাশায়েখদের সঙ্গে দিদার হতে পারে আমাদের সাথে আল্লাহ নবী পাকের দিদার করিয়ে দেবে কেন না বুখারী শরীফের শরহে কিতাবটার নাম হলো বইটার নাম হলো ফাতহুল বারির মধ্যে লেখা আছে ওয়াতাফাকাল উলামা আলা হায়াতিল আম্বিয়া ও যুবকেরা तमाम পৃথিবীর আলেমেরা ফতোয়া দিয়েছে আব্দুল কাদের ফতোয়া নয় দাদা পীরের ফতোয়া নয় तमाम পৃথিবীর আলেমেরা ফতোয়া দিয়েছে ফাতহুল বারি নামক কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু আমার নবী একা নয় প্রত্যেকটা আম্বিয়া আলাইহিম আজমাইন ওজুদ যেখানে আল্লাহ পাক রওজা পাকে জিন্দা হালতে রেখেছে দেখেন কিতাব তিন বুঝি বুঝার বইয়ের নাম এইজন্য বলছি যেন সকালবেলা উঠে না বলে হুজুর তো বিয়ে নেবে মরে গেল এটা না বলে অনেকের ধারণা নবী মারা গেছে নবীর হাড় মাটি খেয়ে লেছে মাটি বলেন নাউজুবিল্লাহ দেখো সবার কথা ফেল আবার আপনার কথা ফেল ফেল একজনের কথা না ওটা হলো আল্লাহর বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো সত্য একই না বল নবীর কথায় যে করম চালাবে নবীর কথাকে কেটে ফেলে দেবে ওর ঈমান থাকবে না কি থাকবে না কি থাকবে না যেটা পরিষ্কার শুনিয়ে দিলাম নবীর কথাকে অমান্য করা মানে ঈমান থাকবে সে আব্দুল কাদের হও আর বিজয়গঞ্জের অমুক পীর সাহেব হও ফুরফুরা অমুক পীর সাহেব হও আর মদিনার অমুক হুজুর হও নবীর কথাকে যদি ফেলে দেয় ওর ঈমান থাকবে না এটা হলো আল্লাহর হুকুম কার হুকুম আল্লাহর ঈমান থাকবে অথচ হাদিস পাকি কিছু মানুষের ধারণা এরকম হয়ে গেছে বর্তমানে এরকম ধারণা ছিল না আল্লাহ মাফ করে দেয় ওদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মাটি খেয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশের হাড় মাটি খেয়ে এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা নয় আমাদের চার ইমামের আকীদা এটা নয় চার ইমামের আকীদা হলো আল্লাহ আমার নবীকে মদিনার রওজা পাকে হায়াতুন নবী জিন্দা অবস্থায় রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ
হাদিস পাকে আজিমা হাজাস রাহমাতুল্লাহ বলেছেন এই হাদিসটা হলো হাসান হাদিস। হুজুর বলেছেন আল আম্বিয়া ওয়া আইয়ুন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হুজুর বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পরিষ্কার জবানে বলেছেন সাহাবা শোনো আমি নবী তোমাদের বলছি প্রত্যেক আমি রাসূল তোমাদের নিজে জবানে বলছি কি প্রত্যেক নবীরা তারা তাদের কবরে জিন্দা, তারা তাদের কবরে জিন্দা। প্রত্যেক নবীরা তানারা কবরে আল্লাহ পাকের নামাজ আদায় করে থাকে। এই বাদারের নবুয়াতে আছে, সিরাতে আলবিতে আছে, নবীরা কেবল জিন্দা নয়, নবীরা কেবল নামাজ পড়ে না, আল্লাহ নবী আলাইহিম আজমাইন হুজুর দেখান আল্লাহ পাক কবরে জান্নাতি খাবারও খাইয়ে দিয়ে থাকে। বলবেন না সুবহানাল্লাহ? কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, বাগদাদের ভিতরে আছে ওয়াফাতি খাইরুল লাকুম তুখরিজু আলাইহি আমালাকুম ফামা রাইতুন খাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাগদাদের ভিতরে আছে, শুনেন সহিহ হাদিস। রাসূল পাশাম বলেছেন কি বলেছেন? ওয়াফাতি খাইরুল লাকুম, আমার মৃত্যুর পরে আমার ইন্তেকালের পরে বিদায় নিবার পর আল্লাহ আমাকে এত ক্ষমতা দেবে তুখরিজু আলাইহি আমালাকুম, তামাম পৃথিবীর মানুষের নেকিটা পাতাম পৃথিবীর মানুষের নেকি কর্মগুলোকে ফেরেশতারা লিখবে, আমলগুলোকে লিখবে, গুনাহ এবং নেকিকে লিখবে। লিখে কি করবে? আমি নবী আমার কাছে এসে বলে হুজুর দেখেন এই দেখ এই দেখ বিজয়গঞ্জের এই মানুষগুলো গুনাহ করেছে। হুজুর দেখেন বিজয়গঞ্জের মানুষগুলো কি করেছে, সওয়াব করেছে। এই সেই ফোন করে ইমার্জেন্সি দেখেন তকবীর তো নারী তকবীর মানে গোটা 15 বার ফোন হয়ে গেল, বিরক্ত লেগে গেল। তকবীর তো নারী তকবীর নারী তকবীর। আমার দিনদার ইমানদার ভাইয়েরা আমি গুনাহগার দুই একটা কথা বলছি, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি তো নাকি? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করলেন। আমি গুনাহগার, আমার কথা বাদ বাদ, আল্লাহ সবাইকে কবুল করলেন। আল্লাহ আমার আমরা সকলের জীবনের গুনাহকে মাফ করুন। আল্লাহুম্মা আমিন। কথা বলে জি যে কথা বলছিলাম জি আমার দিনদার ইমানদার ভাইরা নেককার পয়গম্বর ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কি বললেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন আমার ইন্তেকালের পরে আল্লাহ আমাকে এত ক্ষমতা দেবে तमाम দুনিয়ার উম্মতের নেকি গুনাহগুলো নিয়ে আমি নবী আগে হুজুর দেখে এই দেখেন বিজয়গঞ্জের লোক আজকে এত নেকি করেছে। আমার নবী বলেছেন সাহাবা শোনো ফামা রাইতু মিন খাইর, আমি যেমন উম্মতের নেকিটা দেখব রওজাতে শেষে নেকিকে দেখব, আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব ব্যাপার যদি সুবহানাল্লাহ। আমার নবী বললেন আমি যখন উম্মতের গুনাহটা দেখাবো হুজুর আজকে বিজয়গঞ্জের এই যে গুনাহ করে ফেলেছে, রাসূল পাক বলেছেন আমি আর উম্মতের গুনাহটা দেখে সঙ্গে সঙ্গে মদিনা রওজা থেকে মদিনা রওজা থেকে আমি নবী আর উম্মতের জন্য আল্লাহ তাআলা ইস্তিগফার করব, ক্ষমা চাইব একবার জোরে সুবহানাল্লাহ। জোরে বলবেন না? নবী জিন্দা নয়, নবী লাশ মাটিতে নজরুল জালি। মুসলমানের ছেলেরা নওজওয়ান তরুণীরা একটা ছোট ছোট হাদিস আমি আপনাদের শুনিয়ে দেব, আরো সুন্দর বুঝতে পেরে যাবে। হাদিসটা বর্ণনা করেছেন পৃথিবীর বিখ্যাত মুফাসসির, ওনার নাম হলো ইমাম কাসির রাহমাতুল্লাহ আলাইহি। হাদিসটা লেখা আছে বিদায়া নিহায়া কিতাবের ভেতরে, জাআরাজু মিনাল আরাবিয়ে ও যুবকেরা, ইমাম কাসির রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন আল্লাহ নবীর ইন্তেকালের, আল্লাহ নবীর মাটি দাফন হয়ে যাবার 3টা দিন পরে থেকে একটা আরবি লোক ঘোড়ার পিঠে করে চেপে আসতে থেকে আল্লাহ নবী রওজা পাকের ভেতরে গুটি 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 পা ফেলে আরবি লোকটা আল্লাহ নবী রওজা পাকের ভেতর প্রবেশ করলে আরবি লোকটা কদিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটি হয়ে যাবার 3টা দিন পরেতে দুটো পাওয়া নামাজের মতো ভেঙে ফেললো গো।
দুটো পা নামাজির মতো ভেঙে ফেলে কি করলো গো, আল্লাহ নবী রওজা পাকের দিকে মুখ করে বসে গেল। ও বিজয়গঞ্জ নওজোয়ান তরুণীরা, এই আরবিক লোকটা আল্লাহ নবী রওজা পাকের দিকে মুখ করে দুই নয়নের পানিটা ছেড়ে কাঁদতে কাঁদতে আরবি জবানে ঠিক এই কথাটা বলতে থাকে, কত যালামতু নাফসি ওয়াজিতুকা তাস্তাগফিরুলি ইয়া রাসূলুল্লাহ। ও যুবকেরা, ওই আরবিক লোকখানা আল্লাহ নবী রওজা পাকের ভেতরে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী রওজা পাকের দিকে মুখ করে বলেছিল, হুজুর আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি হুজুর। হুজুর আমার গুনাহটা আপনাকে আমি শুনিয়ে দিচ্ছি হুজুর। হুজুর আপনি আমার গুনাহটা শুনে আল্লাহ পাকের দরবারে ক্ষমা মাফি চেয়ে দিন। ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, হিয়ার হোয়াট ইজ মাই পয়েন্ট, এভরিবডি ইউ শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যুবক এখানে আমার কি যুক্তি আছে? আল্লাহ নবী তো মাটি হয়েছে তিনটা দিন, আরবিক লোকটা কেন আল্লাহ নবী রওজায়ে মুকাদ্দাসে গিয়ে বলবে, হুজুর আমি আপনাকে আমার গুনাহটা শোনাচ্ছি, আপনি আমার জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে দিন। ও যুবকেরা, এর মানে এটাই হলো ওই মানুষটার ঈমান ছিল, ওই মানুষটার বিশ্বাস ছিল। মদিনার নবীর লাশকে মাটি খেয়ে নাই রে, মদিনার নবীকে মাটিতে মিশে যাই রে, মদিনার নবীকে আল্লাহ পাক জিন্দা হালতে রেখে দিয়েছে। আমি আরবিক লোক, যদি আমি আমার নবীকে আমার কথাটা শোনাই, আমার নবী রওজা থেকে আমার কথাটা শুনতে পেয়ে যাবে। আরো জোরে 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 হবে না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণীরা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনুন, আমি গুনাহগার নবীর শানে কি বুঝাবার চেষ্টা করছি। ও ভাইরা, আল্লাহ নবী দরবারে থেকে আরবিক লোকখানা তিনটা দিন পরে কেঁদে 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 নিজের গুনার কথা যখনই বলতে থাকে, হাদিস পাকে পরিষ্কার লেখা আছে, হাদিস পাকে পরিষ্কার লেখা আছে, ফানুদিয়া মিন কবরিন, ফানুদিয়া মিন কবরিন কদ গুফিরা লাকা। ও বিজয়গঞ্জ নওজোয়ানেরা, হাদিস পাকে পরিষ্কার লেখা আছে, ওই আরবিক লোকখানা আল্লাহ নবী রওজা পাকে নিজের গুনার কথা বলতে বলতে নিজের কানে শুনতে পেয়েছিল। আল্লাহ নবীর রওজা পাকের ভেতর থেকে একটা আজগবি আওয়াজ উঠেছিল, একটা আজগবি আওয়াজ উঠেছিল। আরবিক লোক, যাও ফিরে যাও, যাও ফিরে যাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইসলামু জাউ ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুহুর রাসূল লাউ তাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি গুনাহ করে ফেলো, তোমরা যদি অন্যায় করে ফেলো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তোমরা
তোমাদের গুনাহটা তোমার নবীর কাছে গিয়ে বলো। তোমার নবী যদি আমি আল্লাহ আমাকে বলে থাকি, আল্লাহ একে মাফ করে দিন, আল্লাহ ইনাদের ক্ষমা করে দিন, আমি আল্লাহ নবীর খাতিরে তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। নবী জিন্দা বলি তো আওয়াজটা এলো, হ্যাঁ কি না বলো? দেখো আল্লাহ নবী সাহাবার আকীদা দেখে, একটা হাদিস বলি বুঝতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার আকীদা দেখে, হ্যাঁ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার আকীদা হাদিসটা আছে সুনানে দারিমিতে। কোথায় আছে? সুনানে দারিমি বলে হাদিস পাকের বই আছে। আল্লাহ তাকবীরটা তো নারী তাকবীর, জোরে দাও না নারী তাকবীর। আল্লাহ আল্লাহ কবুল করলেন। আমি গুনাহগার, নবীর শানে একটু বলছি। ওরা ফারানা লাকা যিকরা, ওরা ফারানা লাকা যিকরা। আল্লাহ যুকিতু ইল্লা যুকিতু, তাফসীরুল মালিতে তাফসীর আছে, আল্লাহ যুকিতু ইল্লা যুকিতা। হ্যাঁ বার পরে বলছি, বলে দিই একটুখানি, যে নবীর শানে বলছি, নবী আমার রওজাতে কেমন আছে। আস্তে আস্তে কথা বললে হবে। মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ ভালো হবে, একটু আদবের সঙ্গে দেন, ভালো হবে আদবের সঙ্গে। তাহলে ওয়াজ চার দিকে জ্ঞান আছে, এটা আওয়াজ আসছে, হ্যাঁ কি না বলবো? তার উপর ভিতরে আওয়াজ হয়, আমার তো বিরক্ত লাগছে, কেন চারদিকে আওয়াজ হচ্ছে। তার সত্ত্বেও আপনাদের মুখ করে ওয়াজ করলে ভালো হয়, কিন্তু হয়ে গেছে মসজিদের দিকে মুখ, দুদিকে মানুষ, এদার না ওদার, কোন দিকে তাকাতে পারছে না, কথা বুঝতে পারছেন? একটা এই বিরক্ত লাগছে, তাকে ওয়াজ করে একটু আরো সুন্দর বোঝানো যায়, যেটা আমাদের একটা আলেমদের কথা বলি, বক্তার নিয়ম। কিন্তু কেউ না থাকলে বক্তা ওয়াজ করতে মন চায় না, কিন্তু মাশাআল্লাহ আছেন মাশাআল্লাহ অনেক মানুষ, কিন্তু আপনাদের তাকে বলতে পারছি কেন? মহিউদ্দিন দিকে মাশাআল্লাহ জায়গার অসুবিধার কারণে, তথাপি কি সুন্দর বসে আছে, শুনছেন। আমি গুনাহগারের কথা, আমার নবী পাকের কথা শুনছেন, বলেন আলহামদুলিল্লাহ। একটা হাদিস বলছি, সুনানে দারিমি, ছোট্ট করে বলি, ছোট্ট করে, বেশি বাইরে বলবো না। সুনানে দারিমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার কথা, নবী পাক সাহাবা কি মনে করতে, ছোট্ট করে। মারওয়ান বিন হাকিম বলে একজন ব্যক্তি, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মাজারের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মা ভালো করে শুনুন, চা ওনারা দিচ্ছে দিক, চা ওনারা দিচ্ছে দিক, কথা বুঝলে? আমার কথাটা একটু শুনুন, কথা বুঝলে? জি, মারওয়ান বিন হাকিম হেঁটে হেঁটে কোথা দিয়ে যাচ্ছে ভাই, কোথা দিয়ে যাচ্ছে? জি মাশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশ দিয়ে, ওনার মুখটা একটু নবী পাকের মাজার দিয়ে পড়ে গেছে, চোখটা পড়ে গেছে। উনি দেখছেন একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে জোরে জোরে চোখ কাঁদছে, আর কি মনের কথা বলছে, শুনে দাঁড়িয়ে হাদিস আছে, কি জানো মনের কথা বলছে। মারওয়ান বিন হাকিমের মাথাটা গরম হয়ে গেল, কাঁদছে কে মনের কথা বলছে? মারওয়ান বিন হাকিম কিন্তু বুঝতে পারছেন না, কারণ ওনার ফেস টু ফেস দেখছেন, সামনাসামনি দেখছেন, ব্যাক সাইড পিছন দিক দিয়ে দেখছেন, কথা বুঝলেন? পিছন দিক দিয়ে দেখছেন। তাই মারওয়ান বিন হাকিম রেগে গেল, রেগে গিয়ে ওই মানুষটার পিছনে গিয়ে বলল, আতাদরি মা তাসনাউ, तुम कौन हो, तुम्हें मालूम नहीं है किसकी दरबार में किस तरह बातचीत करना चाहिए, तुम्हें मालूम नहीं है? কোথায় কিভাবে কথা বলতে তুমি জানো না? ভালো করে শোনো, কানচে কে মারওয়ান বিন হাকিম জানে না, তাই মারওয়ান বিন হাকিম তো হাকার মেরে দিল। হাদিস পাকে পরিষ্কার লেখা আছে, ফাআকবালা আলাইহি ফাইজা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, হাকার মেরেছে এই কাঁদনেওয়ালা রোনাজারি কাঁদনেওয়ালা ব্যক্তিটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে যিনি কাঁদছিলেন ওই ব্যক্তিটা মুখটা ঘুরিয়ে মারওয়ান বিন হাকিমের দিকে তাকিয়েছে, আর মারওয়ান বিন হাকিম দেখে ভয় খেয়ে গেছে, হায় আল্লাহ আমি কাকে রাগ করলাম, আমি কাকে রাগ দেখালাম, বিয়াদবি হয়ে গেল। যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে কাঁদছেন ইনি তো অন্য কেউ নয়, আম লোক নয়, সাধারণ লোক নয়, ইনি হলো আল্লাহ নবী সাহাবী
হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে কেঁদে কেঁদে নবী পাককে নিজের মনের কথা দুঃখের কথা বলছেন সুবহানাল্লাহ। এখন আবু আইয়ুব আনসারী হুজুর মারওয়ান বিন হাকিমকে কি উত্তর দিয়েছিল একটু বলবো, উত্তরটা বলবো। আল্লাহ নবী সাহাবী মুখটা ঘুরালেন, মারওয়ান বিন হাকিম ভয় খেয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী একটা উত্তর দিয়েছিল ওই জায়গায়, উত্তরটা কি আপনাদের বলবো একটু? না খাবো, আপনারা খানা মুসলমানের ছেলেরা নওজওয়ান তরুণীরা শুনে তারিমি হলো পৃথিবীর প্রথম হাদিস পাকের কিতাবের নাম হলো সুনানে তারিমি। যখন বুখারী ছিল না, মুসলিম শরীফ ছিল না, যখন সিয়াসিত্তার কোনো কিতাব ছিল না, পৃথিবীর প্রথম হাদিস পাকের কিতাবের নাম হলো সুনানে তারিমি। সুনানে তারিমির মধ্যে পরিষ্কার লেখা আছে আল্লাহর নবী সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি দিয়ে কাঁদতে কাঁদতে মারওয়ান বিন হাকিমের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, ক্বালা নাআম জিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আতিল হাজার। নওজওয়ান তরুণীরা আল্লাহ নবী সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ান বিন হাকিমের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, ও মারওয়ান থামো, মারওয়ান থামো, মারওয়ান থামো, তুমি আমাকে এমন করে বলো না। আমি আবু আইয়ুব আনসারী কোনো মরার কাছে কান্নাকাটি করছি না, আমি আবু আইয়ুব আনসারী কোনো পাথরের সঙ্গে কথা বলছি না, আমি আবু আইয়ুব আনসারী আমি আমার জিন্দা নবীর সাথে কথা বলছে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নওজওয়ান তরুণীরা তাহলে আল্লাহ নবী সাহাবাদের আকীদা ছিল গো নবী আমার জিন্দা নবী, নবী আমার জিন্দা নবী। আল্লাহ নবী সাহাবাদের আকীদা ছিল নবী আমার জিন্দা নবী। আজকাল খ্রিস্টান মৌলবী যদি হঠাৎ করে আমাদের মাঝে এসে কুরআন দিয়ে হাদিস দিয়ে বলে বাবাজি বাবাজি নবী মারা গেছে মারা গেছে, খোদার কসম বলে দিলাম ওদের কথা মানবেন না মানবেন না। আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে জালালাইন কিতাবটা লিখেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখতে লিখতে বলেছেন, আল্লাহর নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে মাত্র 15টা দিন বিছানার মধ্যে পড়েছিল, মাত্র 15টা দিন হুজুর আমার বিছানায় পড়েছিল। আল্লাহ নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিল, ও ভাই আলী আমি আবু বকর যেদিন ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকালের পরেতে আমার মৃত্যু খবরখানা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে গিয়ে দিয়ে দেবে। আল্লাহ নবীর মাজার থেকে যদি আওয়াজ আসে আমি আবু বকর নবী পাককে প্রেম করে ভালোবেসে ইন্তেকাল হয়ে গেছে, তাহলে আমি আবু বকর আমার লাশ কানা আল্লাহ নবী রওজা পাকে দাফন করে দেবে। তরুণীরা আবু বকর সিদ্দিকের আকীদা ছিল নবী জিন্দা নবী জিন্দা নবী জিন্দা। আল্লাহ নবীর প্রথম খলিফার আকীদা যদি দেখি নবী জিন্দা, তুমি
আজকের মৌলবী কেমনে প্রমাণ করব নবী মারা গেছেন নবীর হাত থেকে মাটি খেয়ে গেছে এই আকীদা তো কোনো মুসলমানদের আকীদা হতে পারে না এই আকীদা হলো আব্দুল ওয়াহাব নাজদির আকীদা আব্দুল ওয়াহাব নাজদির আকীদা বুখারী শরীফের মধ্যে পাওয়া গেছে সহিহ মুসলিম শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী কাবা শরীফ তওয়াফ করছিল আল্লাহ নবীর কাছে দুটো লোক এসে বলল একটি লোকের বাড়ি হলো শাম দেশে ওই শাম দেশের লোকটা নবী পাককে বলল হুজুর আপনি শাম দেশের জন্য দোয়া করুন আল্লাহ নবী কাবা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহ পাক আমি নবী দোয়া চাই রাখা আপনি শাম দেশের উপর রহমত নাযিল করুন দ্বিতীয় একটা লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি হলাম ইয়ামানের লোক আপনি ইয়ামানের জন্য দোয়া করুন বুখারী শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দোয়া করলো আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা আল্লাহ পাক আপনি ইয়ামানের উপর আপনি আপনার রহমতকে নাযিল করে দিন এই যুবকেরা বুখারীর মধ্যে লেখা আছে 3 নম্বর একটা লোক এলো যে লোকটার বাড়ি ছিল নাজদি থেকে এই লোকটার বাড়ি ছিল নাজদি থেকে আল্লাহ নবীকে দ্বিতীয় লোকটা বলল হুজুর আপনি নাজদের জন্য দোয়া করুন একবার বললেন নবী দোয়া চাইলেন না ওই লোকটা নবী পাককে দ্বিতীয়বার বললেন হুজুর আপনি নাজদের জন্য দোয়া করুন আল্লাহ নবী দোয়া চাইলেন না আল্লাহ নবীকে ওই নাজদের লোকটা তৃতীয়বার বলেন হুজুর আপনি নাজদের জন্য দোয়া করুন আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন আল্লাহ নবী কাবা শরীফে দাঁড়িয়ে রাগান্বিত হয়ে বললেন এই নাজদের লোক খবরদার চুপ করো ইয়াতলাহু কারুনুস শাইতান ও নাজদের লোক আমি নবী নাজদের জন্য দোয়া চাইতে পারি না ওই নাজদের থেকে একটা শয়তানের সিং বেরোবে যে সিংখানা আমি নবী আমার উম্মতের ক্ষতি করে দেবে যে শয়তানের সিংখানা আমি নবী আমার উম্মতের ক্ষতি করে দেবে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যা করতে বলেছেন শয়তানের সিং বলতে আল্লাহ নবী বলেছেন আব্দুল ওয়াহাব নাজদিকের কথা আব্দুল ওয়াহাব নাজদিক হলো ওই হলো শয়তানের সিং আব্দুল ওয়াহাব নাজদি একটা লাঠি হাতে করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে প্রবেশ করিয়ে দেব লাঠিটা মাজারে ধাক্কা মারতে বলেছিল এই মুহাম্মদ আমার লাঠির যা ক্ষমতা তোমার তাই ক্ষমতা নাই এই যুবকেরা আব্দুল ওয়াহাব নাজদির লোকেদের আকীদা হলো নবী আমার মারা গেছে নবীর লাশকে মাটি খেয়ে গেছে অথচ আল্লাহ নবী সাহাবী যাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে থেকে আল্লাহ নবী সামাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি পা ফের আল্লাহ নবী রওজা পাকে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমার ভাই আবু বকর আজকে পৃথিবীর জমিন থেকে চলে গেছে হুজুর আপনি আমাকে বলুন হুজুর আমি আলীকে বলবো আবু বকর কি আপনাকে মুহাব্বত করে আবু বকর কি আপনাকে প্রেম করে পৃথিবীর জমিন থেকে চলে গেছে ও যুবকেরা আল্লাহ নবী জামাতা বলেন আমি এতটুকু কথা বললাম বলার সাথে সাথে নিজে চোখে দেখতে পেলাম আল্লাহ নবীর রওজা পাকে গেটটা লাগানো ছিল ওই গেটখানা অটোমেটিক খুলে গিয়েছিল ওই রওজার ভেতর থেকে আওয়াজ উঠেছিল ও আমার বন্ধুর কাছে ফিরিয়ে দাও আমার আবু বকর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুহাব্বত করে ভালোবেসে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে এনেছে
ঘামুচি তো বসে গেলে কি হবে গলা বসে কি বললাম চালাবে হ্যাঁ আগে চালালে আগে ঘেমে গেছি এমনি আবহাওয়া ঠান্ডা গলা বসে আছে এমনি গলা বসে আছে আগে থেকে কথা বুঝলি আর তার উপর ঠান্ডা গরম হয়ে হঠাৎ ঠান্ডা গরম রাতে ঠান্ডা বাজে দিনে বেলা গরম বেশি হচ্ছে হ্যাঁ কি না বলে আল্লাহ আল্লাহ ঠান্ডা গরম ঘুরে আছে ঘেমে গেছে হাওয়াটা ডাইরেক্ট লাগে না একটু অসুবিধা হয় বলতে গলা আরো বসে দর্শি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরি না দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরি না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশির মেহমান করেছেন আল্লাহ আরশির মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার কত শান কত মান মোর কামলিওয়ালার ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা তো মুহাম্মদ তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ যে কথা বলছিলাম যে আপনারা এতক্ষণ ধরে গোটা 10 গোটা 15 অনুষ্ঠান হাদিস বললাম বলার পর আপনাদের ডিসিশন কি নবী আমার জিন্দা না মরে গেছে পচে গেছে জোরে বলেন নবী জিন্দা না মরা জিন্দা আমার নবী রূহ কবজ হয়েছিল ওমা মুহাম্মাদুর কুরআন আয়াত ইল্লা রাসূলুন কদ খালা মিন ক্বাবলিহি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবী আপনার পূর্বে অনেক নবী তাদেরও জান কম হয়েছে আপনাকে জান কম করা হবে তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ হয়েছিল কদমাত কোন আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ হয়েছিল অনেক বড় ঘটনা আধা ঘন্টার ঘটনা এটা 2 মিনিটে বল দিচ্ছি আধা ঘন্টার ঘটনা 2 মিনিটে বলছি জান কবজ হয়েছিল আল্লাহ পাকে জান্নাত থেকে জান্নাত বলল আল্লাহ রাখতে পারবো না বিয়াদবি হয়ে যাবে আরশে পাকে গেল আরশে পাক বলল আল্লাহ নবীর রূহ রাখতে পারবো না বিয়াদবি হয়ে যাবে আল্লাহ বলল যাও মুমিনদের রূহ যেখানে থাকে মুমিনদের রূহ কোথা থাকে ইল্লিনে কোথা থাকে ইল্লিনে তাফসীরে আছে ইল্লিনে থাকে আল্লাহ বলল আমার নবীর রূহ ইল্লিনে নিয়ে যাও ইল্লিন চিৎকার করে আল্লাহ খবরদার আমি আপনার নবীর রূহ রাখতে পারবো না বিয়াদবি হয়ে যাবে
অনেক বড় ঘটনা, অনেক বড় ঘটনা। এক কথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে সপ্তম লা মাকান লা জামান আরশে পাক পর্যন্ত নিয়ে যাওয়া হলো। সবাই বলল আল্লাহ তোমার নবীর রূহ রাখতে পারবো না, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ আমার নবীর রূহকে ডাকলে আয় আমার বন্ধুর রূহ, ওয়ারাফানা লাকা যিকরাক, আয় আমার বন্ধুর রূহ, বলা শাওকা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আয় আমার দোস্তের রূহ। এখানে শুনেন আপনার জন্য সবচেয়ে মর্যাদাবান আরামের জায়গা কোনটা? আপনি আল্লাহর হুকুমে আমার নবীর রূহের জামান বলে গেল। আমার নবীর রূহ আল্লাহকে বলো আল্লাহ যে হাবিবের দেহ মুবারক আমাকে নিয়ে এসেছিলেন ওই দেহতেই ফিরে দেন, ওটাই আমার জন্য সবচেয়ে সম্মান আরামের জায়গা। আল্লাহ বলে আমার নবীর রূহ যাও আর হাবিবের দেহে আবার ফিরে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলেন না, একটা হাদিস আছে, সেই হাদিস আছে মুসলিম শরীফ হাদিস, কি হাদিস আছে? মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা সেই মুসলিম শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছেন মারাতু আলা মুসা ইনদাল কাতিব রাহমাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছেন আমি নবী যখন বুরাকের পিঠে চেপে চেপে আল্লাহ নবী মুসা নবীর কবরের নিকটে গেলাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখতে পেয়েছিলাম আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি কবরের উপর দাঁড়িয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করছে। এ নওজোয়ান তরুণীরা চিন্তা করে ভেবে চিন্তে বলুন আল্লাহ নবী মুসা নবীর কবরে নামাজ আদায় করতে পারে, আমার নবী কেন আল্লাহ পাকের যে নামাজ আদায় করতে পারবে না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নবী, আমার নবীও নবী, মুসা নবীর কবরে জিন্দা থাকতে পারে, আমার নবী কেন জিন্দা থাকতে পারবে না? ও যুবকরা তোমার নবী আমার নবী তো জাতা নবী নবী, অথচ পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী মুসা নবী একটা তারিখে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে আরজু করে বলেছিল গো আল্লাহ নবী মুসা আপনার সঙ্গে সদা সর্বদা কথা বলি, আমি মুসাকে আপনার কাছে চাই, আমি মুসা আপনাকে নিজে চোখে দেখতে চাই। আল্লাহ বলেছিল ও মুসা কখনো আপনি আমাকে দেখতে পাবেন না, কখনোই দেখতে পাবেন না। পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের কিতাবে পাওয়া গেছে আল্লাহ নবী মুসা নবী বারে বারে আল্লাহ পাককে বলতে থাকে আল্লাহ আমি মুসা আপনাকে দেখব, আমি মুসা আপনাকে দেখব। আল্লাহ পাক বলেছিলেন ও নবী মুসা আপনি আমাকে দেখবেন তো জাবলে সিনাতে এসো, দূর পাহাড়ে আপনি উঠে এসো। আল্লাহ নবী মুসা নবী 40 জন ব্যক্তি সঙ্গে করে নিয়ে ও যুবকেরা দূর পাহাড়ে আল্লাহ পাককে নিজে চোখে দেখতে গিয়েছিল। পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের কিতাবে লেখা আছে আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাককে দেখতে পেল না, আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখে আল্লাহ নবী মুসা নবী জমিনে পড়ে 40 দিন অজ্ঞান হয়ে থাকলো। 40 জন ব্যক্তির মৃত্যু ঘটে গেল। এই যে পাথরের পাহাড়টা ছিল ওই পাহাড়টা বালুকা রাশিতে পরিণত হয়ে গেল। তথাপি আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাককে দেখতে পেল না। বিজয়গঞ্জে নওজোয়ান তরুণীরা সামান্য চিন্তা করে দেখুন আল্লাহ নবী মুসা নবী চিন্তা থাকতে পারে, আমার নবী কেন চিন্তা থাকতে পারবেন না? আল্লাহ নবী একটিবারের জন্য আল্লাহ পাককে বলল না আমি মুহাম্মদ আপনাকে দেখব, খুদ खुदा ने फरमाने लगी थी ए जिब्रील जाओ मेरे हबीब को मेरे पास ले
लेकर आओ। अल्लाह नबी बोललो ना আল্লাহ আপনাকে দেখব। আল্লাহ পাক তিনি নিজে বলেছিল এই জিবরাইল যাও চলে যাও, ও জিবরাইল যাও চলে যাও, আমার হাবিবকে বুড়াকের পেটে চাপিয়ে আমি আল্লাহ আমার নিকটে নিয়ে আসুন। আজকে আমি আল্লাহ আমি আমার নবীকে আমি আল্লাহ নিজে দিদার দিয়ে দেব। জোরে 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 হবে না সুবহানাল্লাহ। আপনারা জানেন কি জানি না, আপনারা কোনদিন এই অষ্ট শুনেছেন কি জানি না, এই অষ্টা জীবনে কোন আলেমের কাছে আপনারা শুনেছেন কি জানি না। দেখি বলুন তো দেখি, আল্লাহ নবী মুসা নবী তো আল্লাহ পাককে দেখলো না, আল্লাহ নবী মুসা নবী তো আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখলো। আপনারা এই অষ্টা জীবনে শুনেছেন কি জানি না, বলুন তো দেখি আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাকের কতটুকু নূর দেখেছিল বলে জানা আছে? মুসা নবী তো রাগ করছেন নাকি? আমার মুসা নবী তো আল্লাহ পাককে দেখে নূর কতটুকু নূর দেখেছিল মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা পৃথিবীর মুহাদ্দিস ইকরামগণ বর্ণনা করেছেন, পৃথিবীর মুহাদ্দিস ইকরামগণ বর্ণনা করেছেন আল্লাহ নবী মুসা নবী তো আল্লাহ পাককে দেখলো না, আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখলো। মুসা নবী আল্লাহ পাকের কতটুকু নূর দেখেছিল মুহাদ্দিসগণ কিতাবের মধ্যে লিখেছেন। একটি ছুঁচকে হাতে করে নিয়ে একটি ছুঁচকে হাতে করে নিয়ে পানির ভেতর ডুবিয়ে দিলে ছুঁচটা উঁচু করে ধরলে ছুঁচের পিছন দিয়ে যে একটা পানির ছোট ছোট ফোঁটা পড়ে, ছোট ছোট কাতরা পড়ে, তার যে কমর মুসা নবী আল্লাহ পাকে দেখেছিল। এদিকে নবীর দিকে এসে চিন্তা করো, নবীর দিকে এসে চিন্তা করো, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে একটা তীর যতটুকু চওড়া একটা তীর যতটুকু লম্বা অতটুকু তফাতে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার আল্লাহকে নিজে চোখে দেখেছি। মুসা নবী আল্লাহ পাকের অতটুকু নূর দেখে 40 জমিনে পড়ে থাকলো। ও যুবকেরা, আমার নবী আল্লাহ পাককে সরাসরি দেখলো। আল্লাহ পাক আমার নবীকে এত ভালোবাসে, এত প্যার করে, আমার নবীর চামড়া তো দূরের কথা, আল্লাহ পাক আমার নবীর পশমকে পুরাতে দিলেন না। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবক কেন না, ও যুবক কেন না, জগতের বুকে সৃষ্টিগুলোর ভেতরেতে, সৃষ্টি জগতের ভেতরেতে, সৃষ্টি গুণের ভেতরে থেকে, সৃষ্টি জগতের ভেতরেতে আল্লাহ পাক যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে থাকে, সবার চেয়ে বেশি ভালোবেসে থাকে, আল্লাহ নবী আদম নবী নয়, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ নয়, আল্লাহ নবী ইদ্রিস নবী নয়, আল্লাহ নবী মুসা নবী নয়, আল্লাহ নবী নূহ নবী নয়, আল্লাহ নবী মুসা নবী নয়, আল্লাহ নবী ইউনূস নবী নয়, আল্লাহ নবী সুলাইমান নবী নয়, আল্লাহ নবী দাউদ নবী নয়, আল্লাহ নবী হযরত ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত অন্য কোন নবী নয়। আল্লাহ যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে থাকে, ওটা হলো আখিরি জামানার নবী মামিনার লাল কাবা নবী দিকে নেতা, নবী দিকে সরদার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সবার চেয়ে বেশি ভালোবেসেছে। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্বালান নাসাফিউ ক্বালা
موسى عليهم السلام يا ربي أنا كليمك ومحمد حبيبك الفرق بين الكلم والحبيب الكليم يعمل برزق مولاه والحبيب يعمل برزقه مولاه وبجي كل نوجواننا نسفي শরীফ বলে একটা হাদিস পাকের কিতাব আছে এই কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী মুসা নবী একটা তারিখে আল্লাহ পাককে বলেছিল আল্লাহ নবী মুসাকে কালিমুল্লাহ করে দিয়েছেন মুহাম্মদকে তো হাবিবুল্লাহ করে দিয়েছেন আল ফারক বাইনাল কালিম ওয়াল হাবিব আল্লাহ পাক কালিমুল্লাহর ভিতরেতে হাবিবুল্লাহর ভিতরে আল্লাহ পাক কি তফাত আছে ও যুবক ও নওজোয়ান তরুণীরা আল্লাহ বলেছিল গো আমি আল্লাহ যাতে রাজি কালিমুল্লাহ তাতে রাজি আমি আল্লাহ যাতে খুশি কালিমুল্লাহ তাতে খুশি এই আমার নবী মুসাকে আল্লাহ বলেছিল গো আল্লাহ হাবিব ইয়ামালু বিরজাই মাওলা গো ও নবী মুসা রে কিন্তু আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাতে রাজি হয়ে যাবে খুশি হয়ে যাবে আমি আল্লাহ হাবিবের রাজিতে খুশি থেকে আমি আল্লাহ নিজে রাজি খুশি হয়ে যাব জোরে হবে না আল্লাহ তাআলা আমার নবীকে কত ভালোবাসে আল নবী রাজি দেখে কেমন উদাহরণ দিয়ে ঘটনা বলবো স্পষ্ট করতে বিষয়টা স্পষ্ট না করলে পরিষ্কার হয় না স্পষ্ট হলো কি ফেমাস ঘটনা মুসলমানদের কিবলা ছিল আল আকসা হাকি না বলে জোরে বলো কি বর্তমানে যা হচ্ছে দোয়া করে গুজি বাচ্চা বাচ্চা মেয়েগুলো কি বাচ্চা ছেলেগুলো কি নিত্যই ভাবে মারছে কারো চোখে পড়ে দুঃখ লাগে কিছু করা কিছু করা ও বাচ্চা মেয়েগুলো নিত্যই ভাবে বোম ফেলে মারছে বন্দুক কি জিনিস বোম কি জিনিস যুদ্ধ কি বাচ্চাগুলো চেনে কিন্তু ওদের ঈমানে আল্লাহ শক্তি দিয়েছে আল্লাহ পাক ওনাদের হেফাজত করুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন হ্যাঁ একটা মুসলমান যদি মন না কাঁদলে মুসলমান হতে পারে কি বললাম একটা মুমিনের জন্য মন কাঁদে মুমিনের লক্ষণ হলো এক ভাইয়ের কোমরে লাগলে এক ভাইয়ের কোমরে লাগলে এটা মুমিনের লক্ষণ কি বললাম মুমিনের লক্ষণ আহা আমার ভাইগুলো কিভাবে মারছে কত কষ্ট লাগে ইনশাআল্লাহ একদিন আল্লাহ ফাতিহা দিয়ে বলেন ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ এসব কথা আজে বলা যায় না এসব কথা বললে অনেকের মনে আবার বলে হুজুর হাদিস কুরআন বাদ বলছে অনেকে বলতেই পারে বাড়তি কথা নেই বাপ কিন্তু বুঝতে হবে কিছু বিষয় আমরা মুমিনের জন্য দোয়া চাইতে হয় হ্যাঁ কি না বলেন না দোয়া চাইতে হয় অনেকে বলে হুজুর আয়াত হাদিস কুরআন বলছিল আমরা হুজুর বাদ বকছি টাইম ভাবে না বদমাইশ খেয়াল কিছু আছে আই নো দ্যাট বিশেষ করে আমরা এটা বুঝি যে দাদা প্রিয় দোয়া দুই একটা কথা আমার ভাইয়ের জন্য দোয়া চাইতে হবে না দুই একটা ভাইয়ের জন্য বলতে আমরা কিছু করতে পারবো না জানি কি করতে হবে দোয়া চাইতে পারবো কি চাইতে পারবো দোয়া তাকদির লা ইল্লা বিদুয়া রাসূলুল্লাহ বলেছেন কপালে যা আছে তার পরিবর্তন হবে না এই দুয়া এমন জিনিস বান্দার খারাপ করতে ভালো করতে আল্লাহ যারা অধিবাসীতে খালি আল্লাহ জয় করতে বলেন আল্লাহুম্মা আমিন আমার দিন দাইমান ভাই যে কথা বলছিলাম মুসলমানদের প্রথম কিবলা ছিল ওই আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবার দিকে মুখ করে নামাজ পড়ছেন না ওই ছোট অনেক বড় ঘটনা বিভিন্ন তাফসীর আছে আচ্ছা তো সামান্য সে জালাইন খুলতে পেয়ে যাবে কি বললাম তাফসীর জালাইন খুললে সামান্য এটা পেয়ে যাবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহ থেকে মুখ করে নামাজ পড়ছেন আল্লাহর নবী ইমামতি করছেন পিছনে ইমামের মুক্তাদি কারা হাই আসহাবিকা বিনজুম কারা আছে হ্যাঁ আল্লাহ পাকের দোস্ত বান্দারা সাহাবারা আছে স্বয়ং রাসূলুল্লাহ ইমামতি করছেন পিছনে আছে সাহাবা নবীর মুক্তা কিবলা কোনটা কাবা নয় নবীর কিবলা আছে কোনটা এই আল আকসা নবী পাক 4 রাকাত নামাজে নিয়ত করে ইমামতি করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করলেন বাকি আছে রাসূল পাকের আর কয় রাকাত করুন তো দেখি জোরে বলেন কয় রাকাত বাকি আছে
2 রাকাত বাকি আছে 2 রাকাত পড়েছে 2 রাকাত বাকি আছে প্রশ্ন হলো সাহাবারা দেখছেন আমার নবী নামাজে রুকু যাচ্ছে 2 রাকাত করে বেশ তাইরি আছে নেই পাক মাঝে মাঝে মুখটা উঁচু করছে কেন কিসের জন্য কি ব্যাপার না मेरे नबी के दिल मांग रहा था আমার নবীর অন্তর বলছে আল্লাহ मेरे पास काबा है मेरे पास काबा है मेरे पास काबा है अगर काबा किबला हो जाता मैं नबी खुश हो जाता আমার নবী বলছে আল্লাহ আমার পাশে কাবা আছে কাবাটা যদি কিবলা হয়ে যেত আমি নবী খুশি হয়ে যেতাম নবী বলেছে শুধু এতটুকু কথা সাহাবাকে বলেননি অন্তর দিয়ে বলছে মনে মনে বলছে আল্লাহ কি বলেছিল জিবরাইল যাও চলে যাও নবী আমার কাবাকে কিবলা দেখতে যাই নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি নবী যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি ও জিবরাইল আপনি যান চলে যাও আমার নবী পাক 2 রাকাত নামাজ পড়েছে আর 2 রাকাত যেন এই আল-আকসা থেকে মুখ না করে পড়ে মুখটা ঘুরিয়ে নিয়ে 2 রাকাত যেন কাবার দিকে পড়ে আমি আল্লাহ নবীর খাতিরেতে এই কাবাকে এখন থেকে আমি আল্লাহ কিবলা বানিয়ে দিলাম নবী এমনি বলে না হাজি ও হাজি काबा को देखा है काबे की काबा को देखा किया हाजी ओ हाजी काबा को देखा है काबे की काबा को देखा किया वो हदीस है मेरा अल्लाह पाकेर काबा बैतुल्लाह शरीफ अपना দেখেছেন আপনারা কি কাবাকে কি দেখেন না কাবা কখনো কিবলা হতো না আমার নবীর কারণে যে আল্লাহ পাক কাবাকে কিবলা বানিয়ে দিয়েছে আরো জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমি অনেক মানুষ এরকম মানুষকেও দেখেছি আল্লাহ পাকের হক পালন করতে গিয়ে যুবক শোনো বর্তমানে শুনিয়ে দিয়া দরকার আছে বিষয়টা আমি শুনিয়ে দিয়েছি ভাইরা শুনুন বর্তমানে এই বিষয়টা আপনার জানানোর প্রয়োজন আছে একটু শুনিয়ে দিবার চেষ্টা করছি আমি অনেক হাদিস সাহেবদের দেখেছি ওরা কেবল মাত্র মক্কা শরীফ হজ পালন করে বাড়িতে চলে আসে আল্লাহ নবী রওজা পাকে যাই না ওদের জিজ্ঞাসা করা হলো ভাই তুমি তো হজ পালন করতে গেলে নবীর মাজারটা কেন জিয়ারত করলে না বলগো ও বলে করার দরকার নেই আল্লাহ বলেছে হজ করব হজ আমি তাই করেছি ও যুবক আপনারা আমাকে একটা উত্তর দিয়ে নিজেদের সামান্য বুদ্ধি দিয়ে একটু বলুন তো দেখি যে হজ করতে গেল রাসূল পাকের মাজারে গেল না ওই ব্যক্তির কি হজ আল্লাহ কবুল করতে পারে না জোরে বলুন পারে কি পারে না রাগ হচ্ছে من جاني جائرا لا تعملوا هذا إلا زيارة كان يقوى عليه أن يقولوا سفي الله يوم القيامة تبدأ نار التكبير جوري داو نار التكبير جوري داو نار التكبير মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা ও বিরক্ত আল্লাহ কি হলো জানি ডিস্টার্ব করতে বারবার আল্লাহ টাইম নেই বেশি বল ডিস্টার্ব করলে হবে না বাবা বুঝতে হবে তাকবীর না রেখে তো ওয়াজে একটা বলছি এমনি মুখ দেখায় যে চোখ বন্ধ করে বলতে হচ্ছে আর বারবার ডিস্টার্ব না হবে না রাস্তা ধারে জলসা বাজারে জলসা আল্লাহ আপনার জলসাকে কবুল করলেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাকবীর দাও জোরে নারী তাকবীর শুনুন হাদিসটা যেটা বলছিলাম হাদিসটা বলতে গিয়ে থেমে গেলাম কি হাদিসটা যে রাসূল পাক বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আমার মাজারে এলো হাজির হলো আল্লাহ পাক আমি নবী আমার উপর আল্লাহ ওয়াজিব করতে কি করতে ওয়াজিব করতে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার জন্য আল্লাহ তাআলার শাফাআত করা জোরে বলুন সুবহানাল্লাহ এই হাদিস সাহেব আমি এই কথা বলছি ভাই সাহেব হজ করতে গিয়ে বিশাল বড় বিজনেসম্যান he is a very big businessman খুব পয়সার মালিক সুমাইনা
হজটা করে পেইলে রাসূলের মাঝে জিয়ারত করে যদি বলা হয় হজ করলে রাসূলের মাঝে গেলে কোনো দরকার নেই তো ফরজ তো পালন করে নিচ্ছি নবীর মাঝে জিয়ারত করা কি হজের ফরজ দাও বলবে ভালো করে শুনে বলবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হজের ফরজ নওজুবিল্লাহ মিন জালিক ও আসল হাদিসটা পড়ে রাসূল বলেছেন কি বলছে মান হাসাল বাইত লাম ইয়ারজুনি ফাকাত জাসাদ রাসূলুল্লাহ পরিষ্কার বলেছেন যে হজ করতে এলো যে হজ পালন করতে এলো আমি নবী আমার মাজারে এলো না ফাকাত জাসানি ও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি অত্যাচার করে বাড়ি ফিরে গেল আপনারাই বলেন যে হাজী যে হাজী হজ করতে এলো হজ করতে এসে রাসূলুল্লাহর প্রতি অত্যাচার করে ওর হজ কবুল হবে জোরে বলো কবুল হবে হবে না জানে না ওর মাথায় ঢুকিয়ে দিয়েছে বলে হজ করতে লাগবে পেলে ও তো ধনী মানুষ বুঝে যে অন্য জন ওর মাথার দিমাগটা খেয়েছে তো আম চললে একটা আলেম খেয়েছে ওই যে ধনী লোক হজ করতে আমি অনেক লোক দেখেছি তো আপনারা হয়তো হাজী আছে তারাও জানে আমার কথা মিলে যাবে ও তো ব্যাটারি আম লোক ব্যবসায়ী লোক ওর মাথায় ঢুকিয়েছে একটা আলেম ঢুকিয়েছে হ্যাঁ কি না বলে হজ হবে না কাবা তো আল্লাহ নবী পাককে করেছে হ্যাঁ কি না বলো প্রত্যেক হাজীর হজকে আল্লাহ নবীর খাতিরে কবুল করে বলেন আলহামদুলিল্লাহ তোমার কি দাম আছে শুনলে নবীর কেমন দাম দেখবে মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা ও যুবকেরা মুরব্বিয়ান বোনেরা পৃথিবীর কোন ব্যক্তি যদি নামাজে দাঁড়িয়ে যায় দুনিয়ার কোন বুখারী ভালো করে বুঝিবার চেষ্টা করব আল্লাহ রাসূলুল্লাহ নওজোয়ান তরুণ নবী পাকের কতটুকু সম্মান আল্লাহ দিয়েছেন শুনো নবী পাককে আল্লাহ কত প্রেম করে ভালোবাসে শুনিবার চেষ্টা করব পৃথিবীর কোন ব্যক্তি যদি নামাজে দাঁড়িয়ে যায় আমি আব্দুল কাদের হন আপনার মা বাবা যদি হয় নামাজের ভেতর আপনাকে যদি ডাক দেয় হুকুম হলো নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না আপনি যেই হন না কেন নামাজের ডাকে সাড়া দিতে পারবেন না আপনাকে নামাজটা আদায় করে নিতে হবে অথচ বুখারী শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে গিয়েছিল আল্লাহ নবী নিজে চোখে দেখতে পেল আল্লাহ নবী নিজে চোখে দেখতে পেল নবী পাকের সেই সাহাবী নামাজ আদায় করতে গিয়ে আল্লাহ নবী নিজে চোখে দেখতে পাচ্ছে বুখারীর হাদিস আল্লাহ নবী দেখতে পাওয়া সত্ত্বেও আল্লাহ নবী ওই নামাজি সাহাবীকে নাম ধরে ডাকতে লাগলো এই আমার সাহাবা তুমি এখানে আসো এই নওজোয়ান তরুণীরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী সাহাবারা নামাজ ছাড়লো না আল্লাহ নবী সাহাবারা পরিপূর্ণ নামাজটা সম্পূর্ণ করে গুটি পা ফেলে আল্লাহ নবীর কাছে এসে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে ডাক দিয়েছেন আল্লাহ নবী রাগান্বিত হয়ে বললেন মা মান আনতু জিবানিহি এই আমার সাহাবী আমি নবী যখন তোমাকে ডাক দিলাম তুমি কেন সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দিলে না বলো আমার ডাকে সাড়া দিলে না বলো ও যুবক তোমার নবীর সম্মান আল্লাহ কতটা দিয়েছে আল্লাহ নবী সাহাবী খানা আল্লাহ নবীকে বলেছিল ক্বালা কুনতি সল্লি ও যুবক আল্লাহ নবী সাহাবাটা আল্লাহ নবীকে কি উত্তর দিল ক্বালা কুনতি সল্লি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ডাকে কেমন করে সাড়া দেব হুজুর আমি তো আল্লাহ পাকের নামাজ আদায় করছিলাম আমি আপনার ডাকে কেমন করে সাড়া দেব ও বিজয়গঞ্জ
যুবকেরা আল্লাহ নবী সাহাবার এতটুকু প্রশ্নখানা শোনার সাথে সাথে আল্লাহ নবী কুরআন পাকের আয়াত তেলাওয়াত করতে থাকে। কি আয়াত তেলাওয়াত করতে থাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম। ও যুবকেরা, বুখারী শরীফের মধ্যে লেখা আছে আল্লাহ নবী কুরআন পাকের এই আয়াতটা তেলাওয়াত করতে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম। আল্লাহ নবী আয়াতটার ভিতরে আল্লাহ বলেছেন, এই আয়াতটার ভিতরে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা কাজে ব্যস্ত থাকো, তোমরা নামাজে পড়ো, ইবাদত করো। আমি আল্লাহ আমার হুকুম হলো আমার নবী যখন তোমাদের ডাক দেবে কাজটা ওখানে থামিয়ে দাও। আমার নবী যখন তোমাদের ডাক দেবে ইবাদতটা ওখানে থামিয়ে দাও। আমার নবী যখন তোমাদের ডাক দেবে আমি আল্লাহ আমার হুকুম হলো নামাজটা ওখানে থামিয়ে দিয়ে তোমরা নবীর ডাকে সারা দিয়ে দাও। হবে না পৃথিবীর কেউ ডাকে নামাজ ছাড়া যাবে না। যদি ছেড়ে দিই তোমার আমার গুনাহ হবে। কি বললাম? ইচ্ছা করে ছাড়লে গুনাহ কাবিরা হবে। হুকুম হলো নামাজ তো পড়তেই হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হুকুম হলো নামাজ তো পড়তেই হবে। পাঁচটা টাইমে নির্দিষ্ট সময়ে পড়া ফরজ কে করেছে? কে করেছে ফরজ? জোরে বলো, ফরজ কে করেছে? আল্লাহ করেছে। নামাজ পড়তে হবে। হুকুম হলো আমি নামাজ ছেড়ে দিই, নামাজ হবে না। প্রথম তো নামাজ পড়তে হবে। হুকুম হলো আপনি দুই রাকাত করেছেন, ভালো করে বুঝুন, ওই সমস্ত কথা বুঝুন। চারি মান কত আসলে আপনি দুই রাকাত করেছেন, নবী পাক দেখেছে আপনাকে। আমি উদাহরণ দিচ্ছি সাহাবার কথা। সাহাবা যদি চার রাকাত নিয়ত করেছে, দুই রাকাত করেছে, পরে দাঁড়িয়ে যেমন নবী দেখেছে সাহাবার কত রাকাত বাকি আছে পড়তে, তাহলে দুই রাকাত বাকি আছে। হুকুম হলো কি সাহাবা প্রথমতে নামাজ পড়ে না, আর চার রাকাতের নিয়ত করতে হবে না, প্রথমতে নামাজ পড়তে হবে না। আহলে সুন্নাতুল জামাত বলছে নবীর এত সম্মান, নিয়ত করতে হবে না। দুই রাকাত করে নবীর সঙ্গে কথা বলে এসে ছেড়ে আর দুই রাকাত পড়ে নাও। আল্লাহ নবীর খাতিরে তোমার দুই আগে দুই পরে দুই প্লাস করে আল্লাহ চার হিসাবে কবুল করে নেবে। জোরে বলুন সুবহান। জোরে হবে না? জোরে হবে না? আমার দিনদার ইমানদার ভাইরা, আমার নবী জাতা নবী নয়, জাতা রাসূল। আমার নবীকে तमाम পৃথিবীর জমিনে রিসার্চ হচ্ছে। কি হচ্ছে? রিসার্চ হচ্ছে। तमाम দুনিয়া জমিনে আমার নবী রিসার্চ হচ্ছে। কি হয়? হচ্ছে কি হয়? পুরা খ্রিস্টান লোক পুরা ওদের লাইব্রেরি লিখেছে কেন? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, ইজ আ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। কেন বলবো? হয় did he say about prophet Muhammad sallallahu alaihi wasallam? গাইস ভালো করে বোঝেন কেন বললো? ও তো খ্রিস্টান, ও তো ঈসা নবীকে মানে, ও তো ঈসা নবীকে ওদের নবী বলে মানে। ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এটা আমাদের ঈমান। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না। তা আমার নবীর কেন নাম দিল না? রিসার্চ করে দেখেছে জগতের বুকে, বিশ্বের বুকে সত্যিকারের গ্রেটেস্ট মানুষ থাকে, সত্যিকারের মহামানব থাকে, সত্যিকারের মহান নেতা থাকে, সত্যিকারের ন্যায় বিচারক থাকে, সত্যিকারের মানব তৈরি করার মানুষ থাকে। ওটা অন্য কেউ নয়, ওটা হলো মুসলমানদের নবী সবার সুপার মানব, সুপার মানব, মহামানব। জোরে বলুন সুবহান। ওই জন্য তো বলে খ্রিস্টান তো মুসলমান না, এটা চিন্তা করতে হবে। তো ঈসা নবীর নাম লিখতে পারতাম। মাইকেল হার্ট 100 বিশ্বের বিদায় লও বাপ, সংক্ষিপ্ত সময় হয়ে গেছে, বিদায় নিতে হবে। যাই হোক
বিদায় নিব আর ওয়াজ করব না, বিদায় নিতে হবে। আমাকে এখান থেকে আবার সেই অনেক দূরে যেতে হবে তো। ভাই জানেন দাওয়াত করতে গেলে ভাইদের বলছে ভাই 10টার আগে 5-10 মিনিট আগে ছেড়ে দেবেন, কথাও না বলেছিলেন। কারণ সরকারিয়া ছোট আজকার জলসা, ওটা খুব বড় জলসা, 60-70 হাড়ি বিরিয়ানি রান্না করে, 60-70 হাড়ি বিরিয়ানি রান্না করে, ছোট আজকার খুব বড় জলসা ওটা, কথা বুঝলেন। ভাইজান দাওয়াত করতে গেলে 10 মিনিট আগে 10টা আগে ছেড়ে দেবেন, খুব ভালো হবে। ভাইরাও তাই হবে। যাই হোক করব না, আল্লাহ তৌফিক দেয়, ইনশাআল্লাহ পরে আলোচনা হয়। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার ভাইরা, যে কথা বলছিলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা বলছিলাম, দুই একটা কথা আলোচনা করলাম, এতে আপনারা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? ফুল ফ্রাস হয়ে যাবে যা হয়তো গেলে আর আমি আপনার বাড়িতে যাব, কি বললাম? আমি গুনাহগার, ফোন নম্বরটা এখন দিতে পারবো না, একটু জোগাড় করে নেবে দৌড়বো তো, ফোন নম্বর না দেখ, ফোন নম্বর দিতে পারবো না, নেবি গায়ে গায়ে দৌড়বো না, দিতে পারবো না, কথা জোগাড় করলে কমিটি ভাইজানের কাছে আছে, ফোন করতে হুজুর বিজয় 100 জন যাচ্ছি, 200 জন যাচ্ছি, 50 জন যাচ্ছি, 10 জন যাচ্ছি, 100 জন যাচ্ছি, 20 জন যাচ্ছি, আমার বাড়ি ডাল ভাত খাবেন, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ আল্লাহ নেককার ভাইরা, মাশাআল্লাহ এলাকার মানুষ খুব মহব্বতের মানুষ। আমি কোনদিন এখানে আসি না, কি বললাম? দিস ইজ মাই ফার্স্ট টাইম, আই নিউ কামার, সোনা মুরাদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। আর প্রথম জীবনে আপনার গ্রামে এলাম, যে একটা আলোচনা করলাম, আল্লাহ যদি নসিবে রাখি আশায় আবার আসব, বলেন ইনশাআল্লাহ। ঢুকতে পারবো না, তাকবীর নারী তাকবীর, মাশাআল্লাহ, কথা বলেন কথা ভাইজান, জি মাশাআল্লাহ, মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। আমার পরে মফিজুল্লাহ ভাই আছে, একটু কারণ বশত একটু দেরি হবে, বললাম জানি না দেরি হবে তো, আমি দাওয়াত না থাকলে একটু জলসা করে দিতাম, কি বললাম? দাওয়াত না থাকতো আমি আধ ঘন্টা করে 1 ঘন্টা করে দিতে পারতাম, দাদা প্লিজ দোয়া, কিন্তু একটা টান আছে তো, সেখানে যেতে হবে, কথা বললো কথা, যার জন্য সময় বুঝে নিয়ে পড়তে হবে, কথা বলি। আমার কথা কি আপনি দুঃখ পেলেন না? কি ব্যথা দেবেন, কথা বুঝতে হবে। আর কি আর মনে যায় হুজুর আধা ঘন্টা করতে পারবো, এক যে কথা দিয়েছি না, তাও তাহলে কোনো ব্যাপার না, আধ ঘন্টা টেন দিতাম, মনে দুঃখ নিলেন না তো? আপনারা দুঃখ নেবেন না, মাশাআল্লাহ আপনাদের কাছের মানুষ, তিনি সংক্ষিপ্ত দুই একটা কথা বলবেন, ওটাও ঠিক করবেন না, আল্লাহ তৌফিক দেয়, পরে আসবো, আমাকে সকলে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠাউঠি করবেন না, কেউ উঠাউঠি সকলে বসে, উঠতে মানা করুন তো, একজন তো বলে কি রকম কথা, এটা কি রকম হলো? উঠতে মানা করুন, একজন কি ভালোবাসা, কেউ উঠবেন না, আর মুসাফা করার দরকার নেই, সালাম দিলে আমাকে আপনার সালাম দিচ্ছেন তো, না কি গো? আমি আপনার সালাম দিতে হয়ে গেল, আসসালামু আলাইকুম। কি সুন্দর সেজে দেখেন, কি সুন্দর লাগছে, বাজারে জলসা থাকলে তো ভালো লাগবে, সবাই দেখবে না কি সুন্দর লাগছে বাজারে জলসা, কেউ উঠবেন না। দর্শক আল্লাহুম্মা